আসসালামু আলাইকুম সবাইকে। আসন্ন 18তম এনটিআরসি প্রভাষক বাংলা পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সম্মানিত প্রার্থীগণ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি 18তম নিবন্ধন কলেজ পর্যায়ে বাংলা বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো 18তম পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের সামনে মূলত আর 1 বা 2 দিন সময় অবশিষ্ট আছে। এই শেষ সময়ে যে প্রশ্নগুলো না দেখে গেলেই নয়, আজকে সেগুলো নিয়েই কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ আলামিন হোসেন। প্রিয় প্রার্থীগণ, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হলো: 1. চণ্ডীদাস সমস্যা কি? এই সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে একটি গ্রহণযোগ্য সমাধান নিরূপণ করুন। প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা এবার আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখনও যারা প্রশ্নটি করেননি তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রশ্নটি করে ফেলুন। এরপরে আমরা যে প্রশ্নটি গুরুত্ব দিয়ে পড়ব সেটি হলো: মুকুন্দরাম চক্রবর্তী এ যুগে জন্মালে একজন বস্তুতান্ত্রিক ঔপন্যাসিক হতেন। চণ্ডীমঙ্গল কাব্যের উপন্যাসের উপাদান বিশ্লেষণ করে উক্তিটির যথার্থতা বিচার করুন। 3 নম্বরে আমরা ভারতচন্দ্র নিয়ে একটি প্রশ্ন করব। এই প্রশ্নটি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতচন্দ্র মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবি অথবা নাগরিক বৈদগ্ধ্যের কবি অথবা বুদ্ধি ও বৈদগ্ধ্যের সমন্বয়ে ভারতচন্দ্রের কাব্যে প্রতিফলিত হয়েছে। এরপরে 4 নম্বরে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ: মঙ্গল কাব্য কি? মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, বিভিন্ন কবি, শ্রেষ্ঠ কবি উল্লেখপূর্বক এই কাব্যের ধারাগুলো পরিচয় দিন। এরপরে আমরা যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ব: মধ্যযুগের অনুবাদ সাহিত্যের পরিচয় দিন। এই শাখার সাহিত্যের সাধারণ লক্ষণ ও বিশিষ্টতা নির্দেশ করুন। এরপর আমরা আধুনিক যুগ থেকে যে প্রশ্নগুলো করব সেগুলো হলো: বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করুন। এরপর আমরা পড়ব আধুনিকতার সংজ্ঞা উল্লেখ করে মাইকেল মধুসূদন দত্তের আধুনিকতা বিচার করুন। প্রশ্নটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পড়ব ঔপন্যাসিক হিসেবে বঙ্কিমচন্দ্রের সার্থকতা। এরপরে আমরা দেখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের সার্থক রূপকার, বিশ্লেষণ করুন। অর্থাৎ ছোট গল্পের জনক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করুন। প্রশ্নটি মূলত এটি। এরপর আমরা যে প্রশ্নটি গুরুত্ব দিয়ে পড়ব: প্রমথ চৌধুরীর প্রবন্ধ অবলম্বনে তার সাহিত্যের আদর্শ ও বৈশিষ্ট্য, প্রকৃতি ও ভাষাশৈলীর পরিচয় দিন। প্রশ্নটি বেশ কয়েক সালে এসেছে এবং এবারের জন্য প্রশ্নটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যে প্রশ্নটি সাজেস্ট করছি এগুলো মূলত শেষ সময়ে আপনারা দেখে যাবেন। অর্থাৎ আগামী যে 1 দিন বা 2 দিন সময় আছে, এই সময়গুলোতে এই প্রশ্নগুলো এখনও পড়ে না থাকলে অবশ্যই এগুলো দেখে যাবেন, কেননা এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোর ভিতর থেকে কিছু কিছু প্রশ্ন আপনারা কমন পেতে পারেন ইনশাআল্লাহ। এরপরে যে প্রশ্নটি আমরা গুরুত্ব দিয়ে পড়ব: শরৎ সাহিত্যে নারী শিরোনামে একটি নিবন্ধ লিখুন। অর্থাৎ শরৎ সাহিত্যে নারী কিভাবে এসেছে সেই বিষয়গুলো এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। এরপরের প্রশ্নটি নজরুলের কবিতায় প্রেমের স্বরূপ। পরে যে প্রশ্নটি আমি দিয়েছি, জীবনানন্দ দাশের কাব্যে অথবা শুধু বনলতা সেন কাব্যে ইতিহাস, ঐতিহ্য ও ভূগোল চেতনার পরিচয় দিন। এরপরে খ বিভাগ ভাষা ও ব্যাকরণ। ভাষা থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব সেগুলো হলো: সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার 18তম নিবন্ধনের জন্য কলেজ পর্যায়ে বাংলা বিষয়ে
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে পণ্ডিতদের মত পরীক্ষা করে আপনার মতামত দিন। বাংলা ভাষার অনার্য প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। এরপরে আমরা ব্যাকরণ থেকে 15 মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে সেগুলোর জন্য যে বিষয়গুলো পড়ব সেগুলো সম্পর্কে একটু আলোচনা করছি। সত্যবিধান কি? এর 5টি নিয়ম উদাহরণ সহ লিখুন। অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি অবশ্যই লিখে যাবেন। এরপরে আধুনিক প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখুন। এরপরে আমরা বাগধারাগুলো পড়ব। বাগধারাগুলো আসলে আমরা সৌমিত্র শেখরের জিজ্ঞাসা বই থেকে পড়তে পারি। এখানে অনেক বাগধারা আছে, তার ভেতর থেকে গুরুত্বপূর্ণ কিছু বাগধারা আমরা দেখে নিতে পারি, অথবা বিসিএস প্রিপারেশনের জন্য যে বইগুলো পাওয়া যায় সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমাদের যেটা পড়তে হবে সমার্থক শব্দ। সমার্থক শব্দ আপনারা জানেন এই প্রশ্নগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং নাম্বারে এগিয়ে থাকার জন্য ব্যাকরণ অংশ অনেক বেশি সাহায্যকারী। কেননা ব্যাকরণে 15তে 15ই পাওয়া সম্ভব। আপনি 15তে 15 পেলেন মানে অনেক বেশি এগিয়ে থাকলেন। তো সমার্থক শব্দগুলো আমরা কোথায় থেকে পড়তে পারি? সমার্থক শব্দগুলো আমরা যথারীতি সৌমিত্র শেখর স্যারের জিজ্ঞাসা বই থেকে দেখে নিতে পারি। এরপরে বিপরীতার্থক শব্দ যে কোনো বই থেকে আমরা পড়ে ফেলতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবার প্রস্তুতি ভালো হোক, সবার পরীক্ষা ভালো হোক, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।